সুপ্রিম কোর্টের নির্দেশের পর ন্যাশনাল টেস্টিং এজেন্সি স্নাতক স্তরে সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার সংশোধিত ফল প্রকাশ করলো। আর একই সঙ্গে মেধা তালিকাও প্রকাশ করেছে তারা। আর সেখানেই দেখা যাচ্ছে প্রথম স্থানে রয়েছেন 17 জন, তাদের মধ্যে একজন বাংলার পড়ুয়াও রয়েছেন। প্রত্যেকেই 720 নম্বর পেয়েছেন। উল্লেখযোগ্যভাবে আগে যে ফলাফল প্রকাশ করা হয়েছিল তাতে প্রথম স্থানে ছিলেন 61 জন, যা নিয়ে বিতর্ক শুরু হয়। নিটে অনিয়মের অভিযোগ ওঠে, জানিয়ে মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। সুপ্রিম কোর্টের নির্দেশের পর ন্যাশনাল টেস্টিং এজেন্সি স্নাতক স্তরের সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার সংশোধিত ফলাফল প্রকাশ করলো। আমরা বিষয় নিয়ে কথা বলবো। রাজীব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। রাজীব, নিটের ফলাফল, সংশোধিত ফলাফল প্রকাশিত হলো। এর আগে 61 জন 1 নম্বরে ছিলেন, আর এবার এই সংশোধিত ফলাফলে 17 জন প্রথম স্থানে। দেখো, সংশোধিত ফলাফল সামনে এলো। ন্যাশনাল টেস্টিং এজেন্সি তারা নিট স্নাতক স্তরের যে সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা তার সংশোধিত ফল প্রকাশ করলো এবং একই সঙ্গে মেধা তালিকাও তারা প্রকাশ করেছে। সেই মেধা তালিকায় দেখা যাচ্ছে যে প্রথম স্থানে রয়েছেন 17 জন। যেমনটা তুমি বললে যে এর আগে প্রথম স্থানে ছিল 61 জন, যা এবারে কমে দাঁড়িয়েছে 17 জন। তাদের মধ্যে আবার একজন বাঙালি পড়ুয়া রয়েছেন। প্রত্যেকেই 720 নম্বর পেয়েছেন। এই 720 নম্বর পাওয়া নিয়ে অনেক বিতর্ক হয়েছিল। আমরা দেখেছি যে একাধিক পরীক্ষা কেন্দ্রে তারা একসঙ্গে অনেকেই প্রথম স্থান অধিকার করেছে, যা নিয়ে দীর্ঘ বিতর্ক হয়েছে এবং মামলা গড়িয়েছিল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে দীর্ঘ শুনানির পর ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ নির্দেশ দেয় নতুন করে ফল ঘোষণার, এবং সেই নতুন করে ফল ঘোষণার যে ভিত্তিটা ছিল, একটি পরীক্ষায় ফিজিক্সের একটি প্রশ্নে দিল্লি আইআইটি নির্ধারিত যে সঠিক উত্তর, সেই সঠিক উত্তর যারা দিয়েছেন তারাই নম্বর পাবেন এবং যারা অন্য উত্তর দিয়েছেন তাদের নম্বর কাটা যাবে। সেই হিসেব অনুযায়ী আজকে ফল প্রকাশ করা হয়েছে এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সির এই ফল প্রকাশের ফলে মনে করা হচ্ছে নিট নিয়ে যে দীর্ঘ বিতর্ক ছিল সেই বিতর্কে আপাতত নিষ্পত্তি হলো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।